প্রতিবন্ধী হয়েও পরিবারের কথা ভেবে ভ্যান চালাতেন শামীম পারভেজ। ভ্যান চালিয়ে উপার্জিত অর্থে চলত 4 প্রতিবন্ধী সদস্যের দুবেলা খাবার। আয়ের সে ব্যাটারি চালিত ভ্যানের প্রতি কুদৃষ্টি পড়ে কিছু দুর্বৃত্তের। ভ্যান ছিনতাই করতে নির্মমভাবে হত্যা করে প্রতিবন্ধী ভ্যান চালক শামীম পারভেজকে। আমাদের এখানে আছে শামীম পারভেজ, সে সহ তার পরিবারের 3 জন প্রতিবন্ধী। যে মার্ডার হয়েছে এ অরিজিনালি হচ্ছে অনেক অসহায় একজন মানুষ, তাকে তার পরিবার থেকে সেই একজন উপার্জনকারী। পারিবারিক সূত্রে জানা যায়, গত 29 জানুয়ারি বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় শামীম। অনেক রাত হলেও শামীম বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও তার সন্ধান মেলে না। পরদিন শুক্রবার বেলা 11টার দিকে ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের একটি কলাবাগানে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পরিচয় শনাক্ত করা হলে জানা যায় মরদেহটি নিখোঁজ শামীম পারভেজের। 8:30 আনুমানিক 8টা 8:30টার দিকে নিখোঁজ হয়। আমরা তাৎক্ষণিকভাবে খোঁজার চেষ্টা করি। পরিশেষে আমরা থানায় যাই। থানায় যেয়ে আমি একটা মৌখিকভাবে একটা অভিযোগ করে আসি। অভিযোগ করার পরে থানা পর্যায়ে একটা মিডিয়া করে, ওরা প্রশাসনিকভাবে পরে আমরা খুঁজতে থাকি, সবাই গ্রাম পর্যায় থেকে সবাই আন্তরিকভাবে খুঁজতে থাকি। পরে আমরা লোক মাধ্যমে জানতে পারি ওই জায়গাটায় ওর লাশ পাওয়া গেছে। ছেলে শামীমের মৃত্যুতে দিশেহারা অন্ধ বাবা হায়াতুল ইসলাম। হত্যাকারীদের বিচার চান সন্তান হারানো অসহায় মা। আমার ছেলে প্রতিবন্ধী হলেও আমার সংসার চালাইছে, আমার ইনকাম করে টাকা দিতে। এখন আমাদের কে চালাবে সংসার? ডাক্তার কে নেবে? আমার ছেলে যেন ফাঁসিতে মেরে চাললাম, আমার ফাঁসি চাই। একটি সামান্য ভ্যানের লোভে একজন মানুষকে হত্যা করার ঘটনায় প্রতিবেশী সহ ঝিকরগাছার মানুষ স্তব্ধ ও বাকরুদ্ধ। শামীমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে। পারভেজ আমার ভ্যান চালাইতো, সে ছেলে হিসেবে খুবই ভালো ছিল। তার কোনো বাজারে কোনো বদনাম নেই, কোনো ক্লেম নেই। সে আমার ভ্যান যতদিনই চালাইছে, সে প্রত্যেক দিনকে 12 টাকা প্রত্যেক দিন ঠিক মতন পরিশোধ করেছে। বাজারে এক জায়গায় বসে আব্বা ভিক্ষা করে, মাঝে মাঝে ভিক্ষাতে তাকে সংসার চলে না। তার 2 বোন আছে, একটা প্রতিবন্ধী, একটা বিয়ে দিয়েছে। ওর বাপ মা ওই ভ্যান চালায় রুটি রুচি করে, ওই পাশাপাশি যে টাকা হয় সংসারে কিছু কাজে লাগাই, আর আমার 12 টাকা দেয়। ঘটনার পর উপজেলার শ্রীরামপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইব্রাহিম খলিল ও একই গ্রামের জুয়েল হোসেনের ছেলে মামুনকে আটক করা হয়েছে। ছিনতাই হওয়া ভ্যানও উদ্ধার করা হয়েছে বলে জানান ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজামাল আলম। ছেলে শামীম পারভেজ, বয়স 21, তার গলায় ফাঁস দিয়ে মৃত অবস্থায় আমরা কলাবাগানের মাঝখান থেকে উদ্ধার করি। উদ্ধার করার পরবর্তীতে তারা চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত করে আমরা পোস্টমর্টমের জন্য যশোরের মেডিকেল কলেজে প্রেরণ করেছি। এ বিষয়ে গতকালকে আমরা মামলা নিয়েছি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে, এবং তদন্তকারী কর্মকর্তা আমাদের টিম যৌথভাবে কাজ করে এই মামলায় জড়িত 2 জন আসামিকে গ্রেপ্তার করেছে।